মা মা, অনেক দিনই তো হলো আমাকে কোনো গল্প শোনাওনি। আমার না আজকে অনেক গল্প শুনতে ইচ্ছা করছে তোমার কাছ থেকে। তুমি আজকে আমাকে গল্প শোনাও না, আমার ঠাকমার গল্প। কি বললি টুনি? তুই তোর ঠাকমার গল্প শুনবি? তাহলে ঠিক আছে, আমি আজকে তোকে তোর ঠাকমার গল্প বলবো। তাহলে শুন। তোর ঠাকমা, যার নাম ছিল টুনি, তোর ঠাকমার একটা আম গাছ ছিল। সেই আম গাছে একটা বদমাইশ কাক আসে এবং সেই আম গাছ থেকে আম চুরি করে খেয়ে নেয়। তখন তোর ঠাকুমা এসে অনেক কাঁদে। তারপর তোর ঠাকুমা এক ইগলতান্ত্রিকের কাছে যায় এবং সমস্ত সমস্যা খুলে বলে। তখন ইগলতান্ত্রিক তোর ঠাকুমাকে একটা জাদুই গাছ দেয় এবং সেই গাছটা তোর ঠাকুমা এনে তার বাগানে লাগিয়ে দেয়, তার আগের আম গাছের পাশে। এবং সেই জাদুই আম গাছে অনেক আম ধরে এবং সেই আম খেয়ে সেই বদমাইশ কাকের ঠোঁট ভেঙে যায় এবং তোর ঠাকুমা তাকে শাস্তি দেয়। এই কারণেই তোর নাম আমরা টুনি রেখেছি। বা মা, এই গল্প তো তুমি আমাকে আগে বলনি। আমার ঠাকমা এত সাহসী ছিল সেটা তো আমি আগে জানতামই না। আর আজকে এই গল্প না শুনলে জানতেও পারতাম না। হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস, আমি তোকে আগে বলিনি। আর আমাদের বাড়ির কাছে যে আম গাছ আছে, আর কিছুদিন পরে আমের সময় এসে আম হবে। আমাদের কিন্তু ভালো মতো আম গাছকে পাহারা দিতে হবে। আর টুনিদের বাড়ির বাইরে যে আম গাছটা ছিল, সেই আম গাছটা অনেক বড় ছিল। সেই গাছে অনেক আম হতো বছরে। আর সেই বনে একটা গাছের ওপর বাসা ছিল, যে বাসায় কালো কাক থাকতো। আমের মৌসুম তো চলেই আসছে। এবার টুনির কাছে আম চুরি করতে হবে, কারণ টুনির মা আমার ঠাকুর দাদার ঠোঁট ভেঙে দিয়ে আমাদের বংশ বদনাম করে রেখে দিয়েছে। তাই জন্য কেউ আমাদের আর ভয় পায় না। তারপরে এভাবে কিছুদিন পার হয়ে যায় এবং টুনিদের কাছে আম ধরে যায়। মুনিদের কাছে যেহেতু আম ধরে যায়, তাই মুনির মেয়ে টুনি বলে যে, মা মা, দেখো আমাদের কাছে কত সুন্দর আম চলে এসছে। আমাকে একটা আম দাও না, আমি আম খাবো। মারে, আমার এখন ভালো লাগছে না, তুই কালকে খাস। হ্যাঁ, আমি কালকে সবটাই পারবো, তোকে দিব, আর বাকিটা বাজারে বেচতে নিয়ে যাব। এই কথা বলে টুনি ও তার মা মুনি তাদের ঘরে বিশ্রাম নেওয়ার জন্য চলে যায়। ঠিক সে সময় বদমাইশ কালু কাক টুনিদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, আর সে টুনিদের গাছে আম দেখে, তাই সে বলে, বাহ, টুনিদের কাছে তো অনেক আম ধরে গেছে। এবার তো আমাকে চুরি করতেই হবে। আজ রাতেই আমি টুনিদের কাছে আম চুরি করার জন্য চলে আসবো। একটা আমও তাদের কাছে রাখতে দেবো না। তারপরে যখন রাত নেমে আসে, তখন সেই বদমাইশ কালু কাক টুনিদের আম গাছের ওখানে আসে এবং সমস্ত আম পেড়ে নেয় এবং মাথায় করে সে আমগুলোকে নিয়ে চলে যায়। তারপরে সকালবেলা টুনি তার বাড়ির বাইরে এসে দেখে যে তার কাছে একটাও আম নেই। তাই টুনি বলে, হায় ভগবান, এ কি সর্বনাশ হলো! আমার কাছে তো একটাও আম নেই, কে সমস্ত আম চুরি করে নিয়েছে। এখন আমার মেয়েকে আমি কি উত্তর দেব? আমাকে কোনো রকমে কোনো একটা বাহানা করে কাটিয়ে দিতে হবে। মামা, তুমি যে আমার জন্য আম আনতে গেলা, কই আম? আম তো তুমি আনোনি। মারে, তোকে আর কি বলবো, তুই জানিস আমাদের গাছের কে যেন সমস্ত আম চুরি করে নিয়েছে। আমি কি করব ভেবে পাচ্ছি না, কিন্তু তুই চিন্তা করিস না, এরপর আম হলে আমি তোকে দিব। এই বলে মুনি তার কন্যাকে কোনো মতে বোঝায়। আর সেই গ্রামে একটা বড় গাছের নিচে একটা সাধু বাবা বসেছিল। ঠিক সেই সময় মুনি সে রাস্তা দিয়ে যাচ্ছিল এবং সাধু বাবাকে দেখে সে সেখানে বসে। তখন সাধু বাবা বলে, আয় মুনি আয়, আমি জানতাম তুই আমার কাছে আসবি। আমি জানি তুই কি কারণে এসেছিস। তোর গাছের সমস্ত আম চুরি হয়ে গেছে, আর কে চুরি করেছে তুই তা জানার জন্য আমার কাছে এসেছিস, তাই না মুনি? তখন মুনি সাধু বাবার সে সমস্ত কথা শুনে অবাক হয়ে যায় আর বলে, সাধু বাবার জয় হোক। সাধু বাবা, আপনি অন্তর্যামী। আমি কোনো সমস্যা বলার আগেই আপনি আমাকে বলে দিলেন আমি কোন সমস্যায় পড়েছি। এবার সাধু বাবা, আমাকে আরেকটু সাহায্য করুন আর বলুন কে আমার এই আম গাছ থেকে আম চুরি করেছে। দয়া করে তাড়াতাড়ি বলুন। ঠিক আছে টুনি, আমি দেখছি জাদুর মাধ্যমে কে তোর গাছের আম চুরি করেছে। এই কথা বলে সাধু বাবা তার জাদুর মাধ্যমে দেখে যে বদমাইশ কালু কাক তার গাছ থেকে আম চুরি করে নিয়ে চলে গেছে। তাই সাধু বাবা বলে, এই যে মুনি, দেখ
এই সমস্ত ঘটনা দেখে মুনি অবাক হয়ে যায় যে কালু কাক তার আম চুরি করেছে। তাই মুনি বলে, সাধু বাবার জয় হোক। সাধু বাবা, আপনি তো দেখালেন কে আমার কাছ থেকে আম চুরি করেছে। আপনি আরেকটু সাহায্য করুন। এবার এই কাকের একটা ব্যবস্থা করুন, যাতে দ্বিতীয়বার আমার কাছ থেকে আর আম চুরি না করে। টুনি, তুই চিন্তা করিস না, আমি এখনই জাদুর মাধ্যমে এমন অস্ত্র পাঠাবো যাতে ওই কাকের ঠোঁটটা ভেঙে যায় আর দ্বিতীয়বার ওই ঠোঁট দিয়ে কিছু চুরি না করতে পারে। অং ভ্রিং দ্রিং চুং যা যা, কাকের ঠোঁট ভেঙে আয় আমার এই জাদু। আর ওই আলো কালু কাকার ঘরে গিয়ে কালু কাকের ঠোঁট ভেঙে দেয় এবং কালু কাক চিল্লাতে চিল্লাতে বলে যে, আরে মারে মা, আমার ঠোঁটটা ভেঙে দিল, কে এরকম করলো? আমার ঠোঁটটা ভেঙে গেল, আমি এখন কি করব? তখন জাদুর আলোর মধ্যে থেকে সাধু বাবা বলে, এটা মুনির আম চুরি করার শাস্তি পেলি কাক, তুই এভাবেই থাক। আমাকে ক্ষমা করে দিন সাধু বাবা। মুনি, তোর জন্য আমার অবস্থা এই হলো, এর বদলা আমি নিবই, অবশ্যই নিব। হ্যালো বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা এবং কমেন্টটা করতে ভুলবা না কিন্তু।